সুধীমণ্ডলী এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশে আমন ধানের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি জাত BRRI 87, যে ধানটা স্বল্প জীবনকাল এবং এই ধানটা করে আমরা অনায়াসে সরিষা বা আলুর আবাদ করতে পারব। তাই আমন মৌসুমের জন্য এরকম একটি গুরুত্বপূর্ণ ধান, আপনারা এই বিষয়ে অনেকেই হয়তো জানেন না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে এই ধানটা কিভাবে আবাদ করতে হবে, কতটুকু কোন কোন উপকরণ ব্যবহার করবেন, এই বিষয়ে বিস্তারিত দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আমরা আবার আসলাম ফিরে। এখন যে ধানটার কথা আমি বলছিলাম, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান গাজীপুর, এই ধানটা BRRI 87 নামে পরিচিত। এই ধানটা আমন মৌসুমের একটা গুরুত্বপূর্ণ জাত এবং বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটে এটা সাধারণত এমন একটা দাম থেকে উদ্ভাবন করা হয়েছে। বাংলাদেশের যে আগে ধান ছিল BRRI 29, এর সাথে বন্য ধান এর সংকরণের মাধ্যমে এই ধানটা একটা সারি থেকে নেওয়া হয়েছে এবং এটা বিভিন্ন সময়ে পরীক্ষা করা হয়েছে এবং তাতে দেখা গেছে যে 2016 সালে আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাঠে এটা পরীক্ষা করা হয় এবং কৃষকদের মাঠে এটা দেখা গেছে যে এর জীবনকাল আমাদের যে 49 ধান আছে BRRI 49, তার চাইতে 7 দিন কম এবং ফলনও আবার বেশি। এই জন্য আমার মৌসুমে কৃষকদের জন্য এই ধানটা 2018 সালে ছাড় করা হয়েছে। এই ধানটার বৈশিষ্ট্য হলো যে পূর্ণবয়স্ক গাছের উচ্চতা এটা 122 সেন্টিমিটার, মানে 1 মিটারের উপরে। গাছের কাণ্ড খুব শক্ত, লম্বা হইলেও ঢলে পড়ে না, পাতা সবুজ থাকে। আর থোড়ের যে পাতা এটা খাড়া থাকে এবং 49 থেকে লম্বা প্রশস্ত, পাকার সময়ও কাণ্ড সবুজ থাকে। আর একটা হলো বৈশিষ্ট্য যে এর দানা হলো লম্বা ও চিকন। আপনার চিকন চাউল যেহেতু বেশি পছন্দ করে, এই ধানটা অত্যন্ত আপনাদের ভালো লাগবে। আর চালের আকৃতি অনেকটা লম্বা চিকন এবং চালে অ্যামাইলুজের পরিমাণ হলো 87%, যার জন্য ধানটা আপনার ঝরঝরা হবে পারবে। আচ্ছা, এখন এই ধানটা আপনার 49 থেকে 7 দিন আগাম আপনারা কাটতে পারবেন। আর এর জীবনকাল টোটালি আমরা যদি 20 তলার থেকে হিসাব করি তাহলে মাত্র 125 থেকে 128 দিন। আপনারা যদি 30 দিনের বয়সে চারাও লাগান, তারপরে 3 মাসের মধ্যে এই ধানটা কেটে ফেলতে পারবেন। অনায়াসে এই ধানটা কেটে আপনারা সরিষা, আলু, এই জাতীয় ফসল বা রবি শাকসবজিও আবাদ করতে পারবেন। তারপরে এই ধানের ফলন এখানে হেক্টরে 6 টন দেওয়া আছে। আর এটা ভালো পরিচর্যা পেলে 6.5 টন পর্যন্ত হইতে পারে, অর্থাৎ একরে 60 থেকে 65 মন ফলন আসবে। আর এটা অনেকটা বৃষ্টি নির্ভর, চাষাবাদ উপযোগী। তবে আপনারা সম্পূরক সেচ ব্যবহার করে যথাসময়ে এই ধানটা আবাদ করতে পারেন। তবে এটা লাগানোর বীজ তোলার সময়টা হলো 15 জুন থেকে 7 জুলাই, এর মধ্যে লাগাইলে ভালো ফলন পাবেন। আর রোপণ দূরত্ব করবেন হলো 25 সেন্টিমিটার, অর্থাৎ 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি। 10 ইঞ্চি পরপর সারি হবে, 6 ইঞ্চি পরপর গুছি দিতে হবে। চারার বয়স 25 থেকে 30 দিনের মধ্যে রাখবেন। আর রোপণ সময়টা জুলাই মাসের 7 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত এটা রোপণের উপযুক্ত সময়। গুছি প্রতি 2 থেকে 3টি চারা দেবেন। এখানে বিঘা প্রতি ইউরিয়া লাগবে 24 কেজি, ডিএপি বা পটাশ টিএসপি 8 কেজি, এমওপি লাগবে 14 কেজি এবং জিপসাম 9 কেজি। এই সারগুলা জমি তৈরির সময়, শেষ চাষের সময় ডিএপি বা টিএসপি, এমওপি এবং জিপসাম দিয়ে দিতে হবে। আর ইউরিয়া সমান 3 কিস্তিতে চারা রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে একবার, আর 25 থেকে 30 দিনের মধ্যে একবার, এবং 5 থেকে 7 দিন কাস্তুর আসার 5 থেকে 7 দিন করবে শেষ ডোজটা দিয়ে দিতে হবে। ডিএপি যদি ব্যবহার করেন প্রতি কেজি ডিএপির জন্য 400 গ্রাম ইউরিয়া কম ব্যবহার করলেই চলবে। এছাড়া আগাছা তখন করবেন 30, 35 বা 40 দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে, চাউল শক্ত হওয়া পর্যন্ত। বৃষ্টি না হলে সম্পূরক সেচ দিতে হবে। আর রোগবালাই পোকামাকড় আক্রমণ থেকে রক্ষার জন্য একটু কম হয় যদিও, তারপরেও যদি আক্রমণ হয় আপনারা ব্যবস্থা নেবেন। মোটামুটি যথাসময়ে আবাদ করলে আপনারা 25 অক্টোবর থেকে 15 নভেম্বরের মধ্যে ধানটা কেটে ফেলতে পারবেন। এত অল্প সময়ে এই যে ধানটা আপনারা আবাদ করেন, সুন্দর এটা জাত, এটা আমার মৌসুমের জন্য
অনুমোদিত একটা জাত। ধন্যবাদ সবাইকে।